হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা শিখব কেভিএল ফর মেশ অথবা লুপ অ্যানালাইসিস যেটা। তো আমরা কি কেভিএল যেটা শিখছিলাম যে কোনটা বাইরে হচ্ছে এটা দেখতেছিলাম। তো এখন কি কেভিএল এর মধ্যে কারেন্টও থাকবে। তো কারেন্ট থাকলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এই প্রসেসটা আর কি দেখাবো। তো কেভিএল এর একটাই জিনিস আপাতত মেমোরাইজ করেন, সেটা হচ্ছে কি বাইরে হচ্ছিল, ঠিক আছে। তো আমরা কি করতাম কেভিএল এ, যদি একটু লিখি, কেভিএল এ করতাম যে আমার ধরেন ই ওয়ান একটা পজিটিভ ছিল, মাইনাস বি ওয়ান মাইনাস ভি টু প্লাস ই টু এমন থাকতো, টোটাল ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ই ওয়ানের তো একটা ভ্যালু ছিল, আর বি ওয়ানকে কি লেখা যায়, আমরা জানি কি ভি সমান আই আর, তাহলে আই ওয়ান আর ওয়ান লেখা যায়, ভি টুকে লেখা যায় কি আই টু আর টু, আর ই টুটাই ছিল। তো এখান থেকে এইভাবে আর কি ক্যালকুলেশন, যে আপনার যদি আই এর মান দেওয়া থাকে আর আর ওয়ানের মান দেওয়া থাকে, আর টু এর মান দেওয়া থাকে, এগুলা। তো লুপটা বিভিন্ন ধরনের হইতে পারে। তো সব থেকে জটিল একটা লুপ এখানে নিচ্ছি আমি। তো লুপটা যদি দেখেন, এটা হচ্ছে কি আমার লুপ অন, এটা দেওয়া আছে কি লুপ টু, এটা দেওয়া আছে কি লুপ থ্রি। তো এগুলোর মধ্যে কারেন্ট আছে, ঠিক আছে। তো কারেন্ট থাকলে আমরা যেভাবে বাইর করব সেই প্রসেসটা এখন আপনাদের দেখাবো, যে কারেন্ট থাকলে এখান থেকে আমরা কারেন্ট নিয়ে আমরা কি কাজ করতে পারি, কিভাবে করতে পারি। তাহলে ফর লুপ অন, তো লুপ অনটা নিয়ে প্রথমে কি কাজ করব। লুপ অনটা নিয়ে কি আছে দেখেন, এখানে আর অন আছে, তাহলে আর অনের সাথে কি আছে আয়ন। তাহলে আমরা প্রথম কি লিখবো, আয়ন আর অন। তো এখানে কোনো দিক নির্দেশনা নাই, তাহলে কি আমরা সবগুলো কি পজিটিভ ধরে নিব, কারণ এখানে কি হয় মাইনাস, ও এটা যদি একটু দেখি, প্লাস, এটা কি মাইনাস প্লাস, এইভাবে ধরে নিব আর কি, সব পজিটিভ ধরে নেবো, অল পজিটিভ ধরে নেবো মেশ লুপের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেন আসে কত আমার আর টু, তাহলে আর টুকে আমরা লিখতে পারি প্লাস আই টু আর টু, এখানে লিখতে পারি কি, সরি আই টু লিখে ফেলছি, এখানে কি আমার কারেন্ট ছিল কি আয়ন, তা আয়নই হবে কারেন্ট, সেম সিরিজের ক্ষেত্রে। এখন দেখেন এখানে আছে কি আর থ্রি, তাহলে আর থ্রি এর ক্ষেত্রে একটু ক্যালকুলেশন আছে, তাহলে আর থ্রি লিখলাম। এখন দেখেন আর থ্রির মধ্যে কি আর ওয়ান কারেন্টটাও পড়তেছে, আবার কি আয়ন কারেন্ট পড়তেছে, আবার আই থ্রি কারেন্টটাও পড়তেছে। তাহলে আমার বেস ফর্মটা কি, যেখানে আমার আয়ন প্রথম লুপ অন নিয়ে আমরা কাজ করতেছে, তার আয়ন হচ্ছে পাওয়ারে আছে, তাহলে আয়ন মাইনাস আই থ্রি, যেটা পাওয়ারে থাকবে সেটা আগে লিখবো, আর যেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি যেটা, সেটা হচ্ছে বিয়োগ করে দিব। দেন কি থাকে, এখানে আর ফোর আছে, তো এখানে কি লিখবো আর ফোর লিখলাম। আর ফোরটা দেখেন, আর ফোরের সাথে বেস কি আছে আয়ন, তো আয়নটা আগে দিয়ে নিলাম, মাইনাস কি এক্সট্রা অর্ডিনারি যেটা আছে কি আই টু, মাইনাস আই টু করে নিলাম, প্লাস কি আছে আর ফাইভ আছে, দেখেন পয়েন্টে কি আছে আর ফাইভ। তো আর ফাইভ আবার কি আর ওয়ানের সাথেও কানেক্টেড, আই টু এর সাথেও কানেক্টেড, আয়ন আই টু, আয়ন বেস যেটা আমার পাওয়ারটা আছে মাইনাস আই টু ইজ ইকুয়াল টু কি জিরো। তো এখন এখান থেকে আমরা ভাঙ্গায় লিখবো, যে দেখেন এখান থেকে যদি আমি আয়ন কমন নিই, তাহলে আয়ন যদি কমন নেই তাহলে কি থাকে আর ওয়ান থাকে, এখান থেকে কত থাকে আর টু থাকে, আর এখান থেকে কি থাকে আর থ্রি থাকে, এখান থেকে কি থাকে, এখানে প্লাস হবে আর ফোর থাকে, এখানে কি থাকে আর ফাইভ থাকে। তো সবগুলো থাকলো। এখন কি করব দেখেন, যেগুলো বাদ থাকে তাহলে এখান থেকে কি থাকে আই থ্রি আর থ্রি থাকে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আর কি কি থাকে সেগুলো আমরা দেখব। তাহলে আর ফোর, আই টু আর ফোর থাকে, আর থাকতেছে কি মাইনাস আই টু আর ফাইভ থাকতেছে। তাহলে আমরা কি একটা ক্রম অনুযায়ী সাজাবো, আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর, এভাবে আমরা সাজাবো জিনিসটাকে, যাতে দেখতে সুন্দর হয় জিনিসটা, বা ক্রমটা যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে, যে আমাদের যে ক্রমটা। এখান থেকে যদি লিখতে পারি দেখেন, আয়নটাকে আগে রাখলাম, আয়ন ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর প্লাস আর ফাইভ। তো এখান থেকে কি লিখবো দেখেন, এখান থেকে আবার আই টুটা কমন যায়, তাহলে মাইনাস আই টু যদি কমন নেই তাহলে কি থাকে, মাইনাস আই টুটাকে যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে আমার এখানে আর ফোর প্লাস আর ফাইভ। তো এখান থেকে যদি আমি, আর বাকি থাকে কোনটা দেখেন আই থ্রি আর থ্রি, তো এই একটা ইজিক্যাল টু জিরো, এই একটা কি পাইলাম সমীকরণ পাইলাম। তো এটা গেল। এখন আমাদের কি লুপ কয়টা, তিনটা, তাহলে আমাদের তিনটা পার্ট করা লাগবে। এখন লুপ টু আর থ্রি দেখেন, এখান থেকে যদি আমি দেখাই,
বড় করে নিই। আর লুপ 2 আর 3, তাহলে এটা কি লুপ 2 এর জন্য কাজ করব। তা লুপ 2 এর জন্য যদি হয় তাহলে লুপ 2টা আমার কি, লুপ 2টা হচ্ছে এটা আছে। তো প্রথম শুরু করব কোথার থেকে, যদি এটা যদি আমরা কত লুপ 2, তাহলে এখান থেকে শুরু করছে কত, যদি আমরা এখানে দেখি তাহলে এখানে শুরু করছে হচ্ছে R5 থেকে, সরি লুপ 2 হচ্ছে এটা, লুপ 2 এটা, এটা মিস্টেক করে ফেলছে আপনাদের। তো I2, তাহলে এখানে শুরু হচ্ছে কি R5 দিয়ে, তা R5 এর সাথে দেখেন আয়নও আছে আবার I2 আছে, কিন্তু এখন পাওয়ারে আছে কি লুপ 2 এর ক্ষেত্রে I2 পাওয়ারে, তাহলে I2 মাইনাস আয়ন। এবার কি R4 এর সাথে আয়নও কানেক্টেড, I2 ও কানেক্টেড, তাহলে I2 পাওয়ারে, তাহলে I2 মাইনাস আয়ন। এবার কি আছে দেখেন লুপ 2 তে R6, তাহলে R6 এর সাথে I3 কানেক্টেড আর I2 কানেক্টেড, তাহলে পাওয়ারে আছে কি I2, তাহলে I2 মাইনাস I3। এবার দেখেন এখানে কি আছে R7, R7 এ কি আছে I2 গুণ আছে সাথে, জাস্ট I2, R7 I2 এর সাথে কানেক্টেড। এবার R8টা যদি দেখি এখানে I2 এর সাথে কানেক্টেড, তাহলে R8 I2। এখন কি করব, I2টাকে কমন নিব, I2 কমন যাচ্ছে, দেন কি মাইনাস R5 আয়ন, এখান থেকে বিয়োগ করলে যেটা থাকে R4 আয়ন মাইনাস R6 I3। তো আমরা কি ক্রম অনুসারে লিখবো, আমাদের যে ক্রমটা পাইতে হবে সমীকরণ পাইতে গেলে, তো আয়নটাকে আগে রাখবো, তারপরে I2 এর টার্ম, তারপর I3 এর টার্ম, তাহলে এটা কি 2 নম্বর সমীকরণ। এখন যদি লুপ 3 দেখি, দেখেন লুপ 3 এর ক্ষেত্রে লুপ 3টা হচ্ছে এই যে, লুপ 3 যদি শুরু করি তাহলে প্রথমে শুরু করবো কি R9, তা R9 খেলে দেখেন I3 এর সাথে কানেক্টেড, তো R9 I3 লিখলাম, R11 I3, এটা I3 এর সাথে কানেক্টেড, জাস্ট এটুকুই লিখলাম। এবার দেখেন R10, এটা কি I3 এর সাথে কানেক্টেড, জাস্ট এটা লিখে দিলাম। এবার যদি আমরা খেয়াল করি তাহলে আছে কি এই লুপটার মধ্যে পড়তেছে কি R6 R3 এর সাথে কানেক্টেড আর I2 এর সাথেও কানেক্টেড, I3 আর I2 এর দুইটার সাথে কানেক্টেড, তাহলে পাওয়ারে আছে কি লুপ 3 এর ক্ষেত্রে I3, তাহলে I3 মাইনাস I2। এবার দেখেন R4 আছে, সরি R6 গেল R3 লুপ 3 এর ক্ষেত্রে, তাহলে R3 এর সাথে দেখেন কানেক্টেড আছে কি কি I3 কানেক্টেড আর আয়ন কানেক্টেড, তাহলে পাওয়ার আছে কি I3, তাহলে I3 মাইনাস আয়ন। এখান থেকে I3টা কমন নিছি আর বাকি টার্মগুলো লিখে দিছি যে গুণ করে, যেমন এখান থেকে গুণ করলে কি আসে I2 মাইনাস I2 R6, এখানে কি থাকে মাইনাস আয়ন R3, তাহলে আমরা কি ক্রমটা মেনটেন করব আয়ন I2 I3। তো দেন এখান থেকে সমীকরণ পেলাম, এটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। তো এখানে আপনার সবগুলো ভ্যালু দিয়ে দেবে মোটামুটি, দেখা যাচ্ছে I2টা মিসিং, তাই না? তাহলে এই 3টা সমীকরণ ক্যালকুলেটারে দিলে ক্যালকুলেটারে সলভ করে দেবে, আমরা ক্যালকুলেটার থেকে সলভ করব। তো এই সমীকরণ সলভের যদি ক্যালকুলেটারে না পারেন তাহলে এটা আমি দেখা দেবো লাইভে, কোনো সমস্যা নাই। দেন দেখবো এখান থেকে আমরা কি করতে পারি। দেখেন এই ম্যাথটা, এটা প্রপার ম্যাথ আছে, এমন টাইপেরই একটা ম্যাথ থাকবে, হুবহু দেখতে পারেন, হয়তো আমার মনে হয় যে হুবহু এই ম্যাথটাই তুলে দিবে আপনাদের। তো লুপ অনের ক্ষেত্রে দেখেন লুপ অনটা এখানে আছে, তাহলে প্রথমে আছে কত 12, তাহলে 12 ইন্টু আয়ন, এটার সাথে আয়ন কানেক্টেড জাস্ট 12 এর সাথে। দেন আছে কত 68 এর সাথে জাস্ট আয়ন কানেক্টেড, প্লাস 68 আয়ন। দেন কি আছে 47, তা 47 আয়নের সাথে কানেক্টেড, I2 এর সাথেও কানেক্টেড। এখন আমরা কি করব, প্লাস 47, এখন যেহেতু লুপ অন তাহলে আয়ন পাওয়ারে আছে, তাহলে আয়ন মাইনাস I2। দেন কত থাকে দেখেন 22, তাহলে 22 দিলাম প্লাস 22, তো 22টা কিসের সাথে আয়নের সাথে কানেক্টেড, I2 এর সাথে, তাহলে আয়ন এখন পাওয়ারে লুপ অনের ক্ষেত্রে, তাহলে আয়ন মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা কি করতে পারি, যেহেতু লুপ অন করতেছি তাহলে কি করব আয়ন কমন নিব, আয়ন কমন এখান থেকে 12 প্লাস 68, এখান থেকে কত 47 আয়ন, তাহলে 47 থাকে, আর এখান থেকে থাকে 22 আয়ন, তাহলে 22 থাকে, এটা আসলো। দেন এখানে কি থাকতেছে দেখেন 47 I2 মাইনাস 47 I2 মাইনাস 22 I2 ইজ ইকুয়াল টু, সরি এখানে তো আমরা ইয়ার হিসাব করি নাই, যেটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমরা ইয়ার হিসাব করি নাই, যেটা হচ্ছে কি আমার এখানে দুইটা ভোল্টেজ আছে, একটা কি 6 ভোল্ট, তাহলে 6 ভোল্ট দেখেন বাইরে হচ্ছে কি, তো 6 ভোল্ট এখানে কি আছে আমার, যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কত বাইরে হচ্ছে আমার পজিটিভ, তাহলে 6 ভোল্ট এখানে কত পজিটিভ, আর 5, আর যদি দেখেন 6 ভোল্ট পড়ছে এর মধ্যে আর কত ভোল্ট পড়ছে সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে।
তাহলে 6 ভোল্টটা তো এখন লিখলাম, আর একটা আছে কি লুপ অনের মধ্যে 5 ভোল্ট, তো 5 ভোল্ট বাইর হচ্ছে কি পজিটিভ, তাহলে এই দুইটা যোগ করে দিতে হবে, এই পাশে কত আসবে 11। আর এগুলোতে আমাদের কোনো রকম সোর্স ছিল না ভোল্টেজ, এই জন্য আমরা লিখি নাই কিন্তু। তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েশনটা করতে যাই, তাহলে 149 আয়ন আর থাকতেছে কি -69 I2 ইজ ইকুয়াল টু 11 ভোল্ট বা 11 জাস্ট। এটা কি আমার 1 নম্বর সমীকরণ। এখন যদি লুপ 2টা দেখি, লুপ 2 এর জন্য, তাহলে লুপ 2 এর জন্য যদি দেখেন, তাহলে এগুলো আমি একটু মুছে দিই, তাহলে বেটার হয়। তাহলে এখন কি করবো লুপ 2 এর জন্য, তাহলে লুপ 2টা শুরু হচ্ছে কই থেকে দেখেন, এখানে ভালোভাবে ডিরেকশন ভাবে দেওয়া আছে। তাহলে এখানে আমরা শুরু করব কত থেকে, 11 থেকে। এখান থেকে যদি নেই, আপনি যেখান থেকে খুশি শুরু করতে পারেন, প্যারা নাই। তাহলে এখানে যদি 11 থাকে, তাহলে 11 আর I2 জাস্ট I2 এর সাথে কানেক্টেড, তাহলে লিখলাম 11 I2। দেন থাকে কি 22, দেখেন তো 22টা এখানে কি 22 দেখেন I2 এর সাথেও কানেক্টেড, আয়নের সাথেও কানেক্টেড। তাহলে পাওয়ারে আছে কি লুপ 2 এর ক্ষেত্রে I2, তাহলে I2 মাইনাস আয়ন প্লাস 47, এই যে 47টা কি আয়নের সাথেও কানেক্টেড, I2 এর সাথে, যেহেতু লুপ 2 তাহলে I2 পাওয়ারে আছে, তাহলে I2 মাইনাস আয়ন। দেন যদি দেখি 27, তো এটা জাস্ট I2 এর সাথে কানেক্টেড, তাহলে প্লাস 27 I2 ইজ ইকুয়াল টু, দেখেন এখানে ভোল্টেজ সোর্স আমাদের খেয়াল করতে হবে। তো ভোল্টেজ সোর্সটা দেখেন এইভাবে যদি লুপটা আসতেছে, তো এখান থেকে বাইরে হচ্ছে কত মাইনাস, তাহলে -9 ভোল্ট। আর এদিক দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে এইভাবে ঘুরতেছে লুপটা, এখান থেকে বাইরে হচ্ছিল কি -6 ভোল্ট, তো -6 ভোল্ট। তো এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা বাইর করার ট্রাই করি, I2 যদি কমন নেই, তাহলে কি থাকে 11 প্লাস 22 প্লাস 47 প্লাস 27 মাইনাস 22 আয়ন মাইনাস 47 আয়ন ইজ ইকুয়াল টু কত -15 ভোল্ট। এখান থেকে যদি করি, তাহলে আমার কি ক্রম অনুযায়ী সাজাইতে হবে, তাহলে -69 আয়ন প্লাস 107 I2 ইজ ইকুয়াল টু কত -15। তো এইটা কি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, এই একটা আর এই একটা। তাহলে এই দুইটা কি ক্যালকুলেশনে ইকুয়েশন মোডে যাবেন, দুইটা ভ্যালুর যে ইয়াটা আছে ওইটা নিয়ে আপনারা সলভ করে ফেলতে পারবেন। আর ক্যালকুলেটারে যদি কোনো প্রবলেম হয়, করতে না পারেন, তাহলে তো আমি আছি, আমি দেখাই দিব। আই হোপ এটা বুঝতে পারছেন। তো এইটা যদি বুঝে থাকেন, তাহলে মেশ নিয়ে আর কোনো প্যারা থাকবে না, এটা কিন্তু মিডে আবার কুইজে দিয়ে দেয়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, এটা খুবই সিলি টপিক। তো এখানে দেখেন এখানে কি আছে, এটা যদি দেখি, এটা লুপ 1, এটা লুপ 2, এটা লুপ 3। তাহলে এখান থেকে দেখেন বলছে রাইট এ মেশ ইকুয়েশনস লুপ অফ দ্য নেটওয়ার্ক। তাহলে ইকুয়েশনগুলো লিখতে হবে আমার, যেহেতু লুপ 3টা, তাহলে আমার ইকুয়েশন কয়টা আসবে 3টা। আর কি বলছে যে ইউজিং ডিটারমিনেটস সলভ ফর দ্য লুপ কারেন্টস, তাহলে মানে কি আমার কারেন্ট বাইর করতে হবে, তো যেটা মিসিং আছে সেটা আমার বাইর করতে হবে। এখন কি বলছে ফাইন্ড দ্য কারেন্ট অফ ইচ ব্রাঞ্চ, তাহলে প্রতি ব্রাঞ্চের কারেন্ট বাইর করতে হবে। তো মূলত আমাদের এখান থেকে আমাদের হচ্ছে মেশ অ্যানালাইসিস করতেই বলে। তো এখান থেকে যদি দেখি, তাহলে কি হবে, প্রথমে যদি আমার লুপ অন হয়, তাহলে লুপ অনে কি আছে আর অন, এটা কিসের সাথে কানেক্টেড, আয়নের সাথে কানেক্টেড, তাহলে আয়ন আর অন, দেখেন এই একটা টার্ম। দেন কি আছে R2, তো R2টা কিসের সাথে, আয়নের সাথেও কানেক্টেড, I2 এর সাথেও কানেক্টেড, তাহলে R2 ইন্টু, যেহেতু পাওয়ারে আছে কি আয়ন লুপ অনের ক্ষেত্রে, তাহলে R2 ইন্টু আয়ন মাইনাস I2। আর এখানে কি ছিল ভ্যালুটা দেখেন, ইয়ন কি বাইরে হচ্ছিল পজিটিভ, তাহলে ইয়ন পজিটিভটা রেখে দিয়েছি। এবার আমরা কি করবো ক্রম অনুযায়ী সাজাবো, তাহলে আয়ন কমন নিলে R1 প্লাস R2 থাকে মাইনাস R2 I2 ইজ ইকুয়াল টু ইয়ন। এখন যদি আমরা দ্বিতীয় লুপটা নিই, বি যেটা বলছে এখানে আর কি, তো এটা যদি নেই দেখেন, তো এখান থেকে যদি শুরু করি R2, তাহলে R2 I2 এর সাথে কানেক্টেড, I2 এর সাথে আয়নের সাথে কানেক্টেড, তাহলে I2 পাওয়ারে আছে, তাহলে I2 মাইনাস আয়ন। আর R3টা কি, R3 কানেক্ট আছে কি I2 এর সাথে, তাহলে R3 ইন্টু I2। তো এবার দেখি R4টা কিসের সাথে কানেক্টেড, 3 এর সাথে, 2 এর সাথে, তাহলে আমার পাওয়ারে আছে কি I2, তাহলে I2 মাইনাস I3। তো এখান থেকেও একটা সমীকরণ বানাইছি, এটা গেল আমার 1 নাম্বার, এটা গেল আমার 2 নাম্বার। তো এটা ইকুয়েশন
লুপ 3 থেকেও দেখবো কি R4টা কিসের সাথে, i3 এর সাথে কানেক্টেড, i2 এর সাথে। তাহলে যেহেতু লুপ 3 তাহলে R3 এখানে আমার পাওয়ারে কোনটা, i3। এখানে একটু মিস্টেক করছে মনে হয়, এখানে হবে কি i3 মাইনাস i2, এভাবে আপনারা করবেন, আমি যেটা বলতেছি আর কি। তো এখান থেকে করলে দেন থাকে কি R5 এর সাথে i3 কানেক্টেড ওইটা, তাহলে আমরা কি ক্রম অনুযায়ী সাজাবো, তো যে ক্রম অনুযায়ী আসবে সেইটাই লিখবেন। এটা 3 নম্বর সমীকরণ। তো এখন আমার এই যে 3টা সমীকরণ বসাইছে দেখেন এইখানে। তো এইটা হচ্ছে ছিল কি আমার যে বিতে বাই করা কারেন্ট। তো এখন যদি আমরা ক্যালকুলেটারে দেই তাহলে আমার 3টা কারেন্টই চলে আসবে, আয়ন আসবে, i2 আসবে, i3 আসবে, 3টা ভ্যালু চলে আসবে। এটা কি সলভ বাই ক্যালকুলেটর, ক্যালকুলেটর থেকে ইজিলি বাইর করতে পারবেন, কোনো মার্কসও কাটবে না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কই থেকে আমাদের কোনটা করা লাগবে কিংবা কোনটা আসবে। তো মেশ অ্যানালাইসিস এই পর্যন্তই ছিল, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবং এটা থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসে, আর এখানে যদি কোনো রকম সমস্যা থাকে আমি লাইভ সেশনে দেখা দেবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভিডিওটা এখানেই শেষ করছি।